मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, तुमको महलत ना देगी लब हिलाने आए गरीब। मौत का परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने। बापजानेरा আমার, মায়েরা আমার, খালারে আমার, ভালো করে শুনবেন, মরণের সময় চলে আসলে আপনাকে এক মুহূর্ত সময় বেশি দেওয়া হবে না। একজন উর্দু শায়ের, উর্দু কবি বলছেন কি, कागज काट कर घोड़ी बनाकर उड़ाता है आसमां में, घोड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। যখন ছোট বাচ্চাগুলো দেখবেন কাগজ কেটে কেটে যখন ঘুড়ি বানায়, পতঙ্গ বানায়, পতঙ্গটাকে বানানোর পর যখন আকাশের দিকে উড়ায়, দেখবেন ওই বাচ্চাটার হাতে কিন্তু রশিখানা থাকে। যখনই টান দেবে পতঙ্গটাকে আসতে হবে কি হবে না? আসতে হবে না? আসতে হবে। তাহলে ওই বাচ্চাটার হাতে কিন্তু সব কিছু, ও যদি ছাড়ে তাহলে পতঙ্গটা আকাশে উঠতে পারবে, তাই তো? আর যখনই টান দেবে তখন বাচ্চাটার কাছে আবার পতঙ্গটাকে ফিরে আসতে হবে। তাই তিনি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে কাগজ কাট কর ঘুড়ি বানাকর উড়াতা হ্যায় आसमां में, घोड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। জি, একজন আরবি শায়ের, একজন আরবি কবি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই মৃত্যু সম্পর্কে। কি কথা? উদাহরণ দিচ্ছেন, ধরে নিন আপনি আপনার শ্বশুরের বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পরে আপনার শ্বশুর মহাশয় আপনাকে খেতে দিয়েছে, আপনার সামনে অনেক ধরনের পেয়ালা রেখেছে, এক একটা পেয়ালার নাম হচ্ছে দুধের পেয়ালা, পানির পেয়ালা, শরবতের পেয়ালা, এইভাবে আপনার সামনে রেখেছে। আচ্ছা, আপনাকে কি আপনার শ্বশুর মহাশয় বাধ্য করেছে যে সবগুলো আপনাকে খেতে হবে? এরকম কি আছে? ইচ্ছা অনুযায়ী আপনি দুধ খেলেন, আপনি দুধ খেলেন না, ডাক্তার মানা করে দিয়েছে, আপনি শরবত খেলেন, তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী যেটা ইচ্ছা সেটা আপনি খেলেন। কিন্তু আরবি শায়ের, আরবি কবি বলছেন আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু, মৃত্যু এমন একটা পেয়ালার নাম, মরণ এমন একটা পেয়ালার নাম যে পেয়ালার স্বাদ প্রত্যেক আত্মাকে গ্রহণ করতে হবে। তারপরে আরবি শায়ের বলছেন ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, কবর এমন একটা দরজার নাম, কবর এমন একটা ডরের নাম, কবর এমন একটা দরজার নাম যে দরজা দিয়ে প্রত্যেক মানুষকে প্রবেশ হতে হবে। হতে হবে কি হবে না? হতে হবে। মরণের স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? গ্রহণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি একবারে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, না হলে সময় খুব সংক্ষিপ্ত, আধা ঘন্টার মধ্যে বক্তব্যটাকে সারিয়ে তুলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন। কি কথা বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সম্বোধন করে বলছি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে পৃথিবীর কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করা হয়নি। আফায়ে মিত্তা, আপনি মারা যাবেন, আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এবং ফাহুমু খালিদুন, এবং আপনি ছাড়া পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে তারা চিরস্থায়ী জীবন লাভ করবে, এটা কখনো নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। জি, একজন আরবি শায়ের, একজন আরবি কবি বলছেন যে লাউ কানা ফি দুনিয়া
জীবন দান করা হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরস্থায়ী জীবন দান করা হতো। যদি কাউকে লাউকানা ফি দুনিয়া বাকা লামা মাতা খায়রুল মুরসালিনা, মুহাম্মদ আবি শায়ের বলছেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে চিরস্থায়ী জীবন দান করা হতো তাহলে কাকে দেওয়া হতো? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জীবন দান করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে চিরস্থায়ী জীবন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরস্থায়ী জীবন দান করেননি। ফলে পৃথিবীর কোনো মানুষই চিরস্থায়ী জীবন লাভ করবে না। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার বয়সটা দিয়েছে 40, কাউকে দিয়েছে 30, কাউকে দিয়েছে 20, এরকম হয় কি হয় না? বয়স পার্থক্য হয়। বয়সের পার্থক্য হলেও আপনাকে যদি 100 বছর বয়স দেওয়া হয় শেষে আপনার কি ঘটবে? কথা বলেন। মৃত্যু ঘটবে। জি, সেটা আপনাকে বয়স যত দেওয়া হোক না কেন। তাই একজন কবি বলছেন, উর্দু শায়ের কবি, मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, तुमको महलत ना देगी लब हिलाने आए गरीब, मौत का परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने। বাপজানেরা আমার, মায়েরা আমার, খালারে আমার, ভালো করে শুনবেন। মরণের সময় চলে আসলে আপনাকে এক মুহূর্ত সময় বেশি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে হযরত মূসা আলাইহিস সালামের সময় চলে এসেছে, মরণের সময়, ফলে আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে অর্ডার করলেন, আদেশ করলেন, যাও মূসা আলাইহিস সালামের জানটাকে কবজ করে নিয়ে এসো। উরসিলা মালাকুল মউতে ইলা মূসা আলাইহিস সালাম ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পরে যখন মূসা আলাইহিস সালামকে মৃত্যুর ফেরেশতা বললেন যে আপনার কাছে আমি এসেছি আপনাকে আপনার জানটাকে কবজ নেওয়ার জন্য, অর্থাৎ আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মুসলিম শরীফে ওই হাদিসটায় রয়েছে যে তখন কি করলো, মালাকুল মউত ফেরেশতার গালে হযরত মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় লাগিয়ে দিলেন। থাপ্পড় লাগার কারণে মূসা আলাইহিস সালাম যখন থাপ্পড় লাগিয়ে দিলেন মালাকুল মউত ফেরেশতার গালে, সাথে সাথে ফেরেশতা একটা চোখ অন্ধ হয়ে গেল। তারপরে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রব্বি, হে আমার স্রষ্টা, আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মউত, হে আমার স্রষ্টা, আজকে আপনি আপনার এমন এক বান্দার কাছে মরণের স্বাদ গ্রহণ করার জন্য পাঠিয়েছেন যে আপনার বান্দা লা ইউরিদুল মউত, যে আপনার বান্দা মরণের স্বাদ গ্রহণ করতে চায় না। হে পরওয়ারদিগারে আলাম, যখন মরণের কথা আমি মূসা আলাইহিস সালামের কাছে তুলে ধরলাম, সাথে সাথে আমার কানে আমার গালে এমন একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে আমার চোখকে অন্ধ করে দেয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে ভালো করে দিলেন। ভালো করে দেওয়ার পরে মৃত্যুর ফেরেশতাকে বললেন, হে মৃত্যুর ফেরেশতা, ইরজি ইলাইহি, তুমি আবার মূসা আলাইহিস সালামের কাছে যাও। আর মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে মূসা আলাইহিস সালামকে বলো, ফাকুল্লাহু ইয়াজাউ ইয়াদাহু আলা মাতনি সর, মূসা আলাইহিস সালাম যেন কোনো একটা বলদের পিঠে হাত রাখে, এবং বলদের পিঠে হাত রাখার পরে যতগুলো লোম হাতের নিচে পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে মূসা আলাইহিস সালামের
সাল্লামের 1 বছর করে আয়ু বৃদ্ধি করা হলো। বেকুল্লি শারাতিন সানাতুন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে অর্ডার করলেন, যাও মূসা আলাইহিস সালামকে গিয়ে বলো, হে মূসা আলাইহিস সালাম, আপনি একটা কোনো বলদের পিঠে এভাবে পিঠে হাত রাখেন। হাত রাখার পরে সেই হাতের নিচে যতগুলো লোম পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে কত বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন? কথা বলেন, 1 বছর। এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ইয়া রব্বি সুম্মা মাদা, হে আমার স্রষ্টা, তারপরে কি হবে বলুন? অর্থাৎ প্রত্যেকটা লোমের বিনিময়ে আমার 1 বছর করে বয়স বৃদ্ধি হয়ে গেল, এটা মেনে নিলাম। তবে আমি এতগুলো বয়সকে পার করার পরে সুম্মা মাদা, তারপরে কি হবে আপনি বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল মউত, তারপরে তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সাথে সাথে মূসা আলাইহিস সালাম বললেন, আল আন, আমি তৈরি রয়েছে মরণের স্বাদ আমি আজকেই গ্রহণ করে নেব। কেন? আপনি আমাকে বলদের পিঠে হাত রাখতে বলেন, আমি হাত রাখলাম, প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে আমি বয়স পেয়ে গেলাম বটে, শেষ পর্যায়ে তো আমাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আমি এত লম্বা সময় নিয়ে আমি কি করব? আমি তৈরি রয়েছি আজকেই মরণের স্বাদ গ্রহণ করে নেব। এই দেখুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যত লম্বা বয়স দিক, যত লম্বা বয়স দিক, শেষ পর্যায়ে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। এবং যখন মরণের সময় আপনার চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 মুহূর্ত সময় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে পৃথিবী মানুষদের মধ্যে যারা ঈমানদার, তোমাদেরকে আহ্বান করে বলছে, তোমরা শোনো, তোমরা তোমাদের ধন সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় খরচ করো। কতটুকু কখন খরচ করব? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। এবার একটা মানুষ টাল বাহানা করে আজকে ব্যয় করব, কালকে করব, পরশু করব, এই করতে 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 যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন এই ব্যক্তিটা আফসোস করবে। এই ব্যক্তিটাকে আফসোস করতে হবে, কি বলে? ইয়া রব্বি, হে আমার স্রষ্টা, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার স্রষ্টা, আপনি আমাকে 1 মুহূর্ত সময় দেন, যে সময়টুকুতে ফামাল ফাসাদাকা, আমি সৎ কর্ম করব, ফাসাদাকা, আমার যতগুলো ধনমাল রয়েছে, যতগুলো সম্পদ রয়েছে, সে সম্পদগুলোকে যে আপনি ব্যয় করতে বলেছেন, আপনার আদেশটাকে আমি মেনে চলব। ফাসাদাকা, আমি তোমার রাস্তায় দান করব। শুধু দান নয়, ওয়াকুম মিনাস সালিহিন, আমি তোমার যতগুলো আদেশ রয়েছে এবং যতগুলো নিষেধাবলী রয়েছে, সবগুলোকে আমি মেনে চলব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আরে আমার বান্দা শোনো, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফিহি, বান্দারে শোনো, আমি তোমাকে একটা বয়স দিয়েছিলাম, আমি তোমাকে একটা সময় দিয়েছিলাম, যে সময়টুকুতে তুমি পারতে আমার রাস্তায় খরচ করতে, যে সময়টুকুতে পারতে সৎ আমল করতে, বান্দারে তুমি সে সময়টুকুকে কাজে লাগাওনি। তাই বলে আমি আল্লাহ ওয়ালা
ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, আমি আল্লাহ তোমাকে আজকে এক মুহূর্ত সময় দেব না। তো আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত সেই সময় দেবেন না। শুধু তা নয় ভাইরা আমার, মারে খালারে বোন রে আমার